জয়পুরের ঝিকিরাতে জি বাংলা খ্যাত দিদি নাম্বার ওয়ানের অডিশনকে কেন্দ্র করে উপচে পড়া মহিলাদের ভিড়। জানা গেছে, ঝিকিরার অশোক ভবন ও ঝিকিরা ডায়মন্ড ক্লাবের যৌথ উদ্যোগে ঝিকিরাতে আজ এই প্রথম অনুষ্ঠিত হয় জি বাংলা খ্যাত দিদি নাম্বার ওয়ানের অডিশন। আর সেই অডিশনকে কেন্দ্র করে ঝিকিরা, জয়পুর, আমতা, উদয়নারায়ণপুর, বাগনান ও খানাকুল সহ বিভিন্ন এলাকার দিদিরা ভিড় জমান। শহর এলাকার বিভিন্ন জায়গায় দিদি নাম্বার ওয়ানের অডিশন হলেও ঝিকিরার মতো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় অডিশন এই প্রথমবার। আর সেই খবর জানতে পেরেই ভোর 5টা থেকে মহিলারা লাইন দেন এই অশোক ভবনের সামনে। জি বাংলা খ্যাত দিদি নাম্বার ওয়ানের অডিশনের সময় ছিল বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এবং প্রচুর মহিলা আজ এই দিদি নাম্বার ওয়ানে অডিশন দেয় বলে জানা গেছে। অডিশন দিতে এসে কেউ কেউ বলেন, জি বাংলা খ্যাত দিদি নাম্বার ওয়ানে আমাদের মতো গ্রামের মেয়েদের অডিশনের সুযোগ করে দেওয়ার জন্য ঝিকিরা অশোক ভবন, ঝিকিরা ডায়মন্ড ক্লাব ও জি বাংলা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ঝিকিরা থেকে আমার বাড়ি অ্যাকচুয়ালি হায়াতপুর, আমার গ্রামটা হায়াতপুর। এটা হচ্ছে অডিশনটা রথতলায়, ওখান হায়াতপুর থেকে আসছি। আচ্ছা, এখানে মূলত আসার কারণ কি? এখানে দিদি নাম্বার অডিশন হবে বলে শুনেছিলাম, সেই জন্য এসেছি। আচ্ছা, কাদের সাথে আসছেন? আমি একাই এসেছি। আচ্ছা, এই যে অডিশন দিতে এসে কেমন লাগছে আপনার? অডিশনের অভিজ্ঞতাটা তো নতুন, কিন্তু এখানে এসে অনেক বন্ধু পেয়েছি, ভালো লাগছে। মানে সকালে এসে 2 ঘন্টা দাঁড়িয়ে অনেকগুলো বন্ধু তৈরি হয়েছে, সবার সাথে আনন্দ করে হাসি মজা করে 2 ঘন্টা কেটে গেছে কি করে বুঝতেই পারিনি। আচ্ছা, এটা কি আপনার প্রথমবার অডিশন দেওয়া না? হ্যাঁ, একদম প্রথমবার। আচ্ছা, এই যে প্রথমবার অডিশন দিচ্ছেন, কেমন লাগছে? একদম ভালো লাগছে। মানে যদি সিলেক্ট হই বা না হই, কিন্তু এই অভিজ্ঞতাটা মনে থাকবে। আমার একটা পার্লারও আছে, তো আমার পার্লারটা অ্যাকচুয়ালি আমার বাড়ির সাথেই। তো পার্লারটা আজকে বন্ধ রেখেই এখানে অডিশনের জন্য আসা, যে একটা নতুন জিনিস হচ্ছে, যে অভিজ্ঞতাটা সঞ্চয় করার জন্য। কাজ বন্ধ করে অ্যাকচুয়ালি এখানে? হ্যাঁ, কাজ বন্ধ করে একটা দিন নষ্ট করে এসেছি। আচ্ছা, আপনার নাম? তো ওই সুযোগটা যদি পাই আমার আরও ভালো লাগবে। আপনার নাম? আমার নাম মুনমুন দলুই। আমি ঝিকিরা থেকে আসছি, দুর্গাপুর। মূলত আসার কারণ কি? মূলত আসার কারণ এখানে অডিশনের জন্যই আসছি। আর আমার ভিউজারদের জন্য আমি দেখাতে চাই যে কিভাবে মানে অডিশন হচ্ছে, অডিশনের যে প্রসেসটা দেখাতে চাই আমার সব সাবস্ক্রাইবারদের। আপনার কি চ্যানেল আছে নাকি? হ্যাঁ, আমারও একটা চ্যানেল আছে। কি নাম আপনার চ্যানেল? আমার চ্যানেল নাম বঙ্গগৃহিণী। আচ্ছা, সেখানে কি এই অডিশনের ভিডিও আপনি আপলোড করবেন? হ্যাঁ, ওখানে তো এই চ্যানেলে আপলোড তো করা হবেই, তার সাথে সাথে আমি রান্নার ভিডিও করি। আর আপনার চ্যানেলটাও আমি দেখি বহুদিন ধরে। ঠিক আছে। আচ্ছা, এই যে অডিশন দিতে এসে কেমন লাগছে? অডিশন দিতে এসে ভালোই লাগছে, কিন্তু রোদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় পৌনে আটটা 9টা নাগাদ এসেছি, মানে পৌনে 9টা নাগাদ। কি নাম? আমার নাম অনামিকা সামন্ত। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই খানাকুল নিউজকে, কারণ আমাদের এই অশোক ভবন এবং ঝিকিরা ডায়মন্ড ক্লাবের অডিশনে আসার জন্য। আজকে আমরা মূলত 19 তারিখ আমরা দিদি নাম্বার ওয়ানের অডিশন করাচ্ছি। তো এটা আমাদের অনেক দিনের সকলের ইচ্ছা ছিল। অশোক ভবনও হেল্প করে এবং ঝিকিরা ডায়মন্ড ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের ঝিকিরাতে আজকে অডিশন করাবো দিদি নাম্বার ওয়ানের। তো সেই জন্যই আজকে আমাদের এই মূলত প্রচেষ্টা। তো তার জন্য ভোর থেকে বহু মহিলারা এসেছেন, দিদিরা এসেছেন খেলার জন্য। শুধু আমতা বিধানসভা নয়, উলুবেড়িয়া বিধানসভা, বাগনান বিধানসভা, খানাকুল বিধানসভা থেকে বহু দিদিরা আসছেন এবং প্রচুর ট্রেন্ড রয়েছে। তো আশা করি কত হাজারে গিয়ে দাঁড়াবে সেটা এখনও আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু কন্টিনিউয়াসলি খেলাও যেমন চলছে অডিশনের, তার সঙ্গে সঙ্গে লাইনও বাড়তে থাকছে। কটা থেকে শুরু হয়েছে এবং কটা শেষ হবে? শুরু হয়েছে অডিশন সকাল 11টা থেকে বৈকাল 4টে পর্যন্ত চলবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এরকম একটা অনুষ্ঠান আয়োজন
একটাই কারণ আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, এটা হাওড়া হুগলির বর্ডার বলতে পারেন ঝিকিরা। আমাদের ক্লাব শেষ, ঝিকিরা ডায়মন্ড ক্লাব শেষ, খানাকুল বিধানসভা শুরু হচ্ছে। তো আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, আমাদেরও ইচ্ছা যে আমাদের গ্রাম থেকে কোনো দিদি যাক টিভি পর্দায়, তারাও খেলুক। সেটা দেখে আমরা যেমন অন্যান্যদের ক্ষেত্রে দেখে হাততালি দিই, তো আমরা চাই আমাদের গ্রামের দিদিরাও যাতে যায়, তাতে অন্যান্য যারা শহরে থাকে তারাও দেখে যাতে হাততালি দেয়। একমাত্র আমাদের গ্রামকে তুলে ধরার উদ্দেশ্য এটাই, যাতে আমরাও পিছিয়ে নেই। ঝিকিরা এটা আজকে যে অডিশনটা করছি এটা অশোক ভবনের এবং ঝিকিরা ডায়মন্ড ক্লাবের উদ্যোগে এটা করাচ্ছি আমরা। আমার নাম অর্পণ কুমার হাজরা, আমি অশোক ভবনের মালিক এবং ঝিকিরা ডায়মন্ড ক্লাবের সদস্য। নিয়ম বলতে ছোটোবেলার বড় হওয়ার কীরকম কী দুঃখের কাহিনী এখানে একটু বললাম। এখন কীরকম নিজেদের সম্পর্কে কিছু একটা গড়ে তোলা, বর্তমানে কীভাবে চলবো, যে জীবন সেই সব নিয়ে জিজ্ঞাসা করলেন। মানে বাড়ির একটু সংসারের একটু কে কে আছে এইসব নিয়ে যেভাবে ফর্মটা ফিল আপ হয়েছে সেরকম টাইপেরই কোশ্চেনটা। ফর্ম তো লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই ফর্ম দেওয়া হলো। লাইনে তো আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু যখন আমাদেরকে মানে এন্ট্রি করালো তার কিছুক্ষণের মধ্যেই ফর্ম দিয়ে তারপরেই আমরা ভেতরে ফর্ম ফিল আপ করলাম। 8:30। পারলাম এই তো একটার পর একটা 10 আমার 80। ভালোই লাগছে, দেখলাম যে কোনো ট্রাফি নয়, যেভাবে আমরা হেডেক নিচ্ছিলাম সেভাবে সেই রকম নয়, ব্যাপারটা খুবই সহজ, ইজিলি। পাসপোর্ট ছবি হলেই হবে। আর ফর্ম ফিল আপে যেসব নিয়ম আছে, নাম, অ্যাড্রেস, এগুলো জানতে হবে। যারা না জানবে তারা বাড়ি থেকে অবশ্যই লিখে নিয়ে আসবে। পিঙ্কি রাউত, পলাশপাই।